এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারিকে কিন্তু আপনারা চেনেন এই জুলাই আগস্টের পর থেকে আর কি রাজনীতিতে যে নম্রতা, যে ভদ্রতা, যে শালীনতা থাকা উচিত, কথায় চাল চলন আচার আচরণে যে ভদ্রতা থাকা উচিত, আমরা মনে করি নাসিরউদ্দিন পাটোয়ারি সেটাকে সেই সীমা লঙ্ঘন করেছে। গণভোট নিয়ে আমাদের দলের পক্ষ থেকে আমাদের অবস্থান স্পষ্ট করেছে আমাদের লিখিতভাবে। আমরা বলেছি যে জাতীয় নির্বাচনের দিনই একই সাথে গণভোট হয়ে গেলে সেটা মনে হয় সবথেকে ভালো সিদ্ধান্ত হবে, আমরা সেটাকে সমর্থন করি। জাতীয় নির্বাচনের আগে কোনো প্রকার ভোটই কিন্তু আমরা না, শুধু বাংলাদেশের জনগণই কিন্তু প্রত্যাশা করে না। যেহেতু একটা দাবি উঠেছে, সেহেতু আমরা আমাদের দল লিখিতভাবে বলেছে যে জাতীয় নির্বাচনের সাথে সাথে একই দিনে গণভোট অনুষ্ঠিত করলে সেটাই বেটার হবে এবং খরচও কমবে। সেটা আমাদের দল থেকে স্পষ্ট করা হয়েছে এই বিষয়ে। এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারিকে কিন্তু আপনারা চেনেন এই জুলাই আগস্টের পর থেকে আর কি রাজনীতিতে যে নম্রতা, যে ভদ্রতা, যে শালীনতা থাকা উচিত, কথায় চাল চলন আচার আচরণে যে ভদ্রতা থাকা উচিত, আমরা মনে করি নাসিরউদ্দিন পাটোয়ারি সেটাকে সেই সীমা লঙ্ঘন করেছে। বিএনপি এবং বিএনপির নেতাকর্মীরা এরকম উস্কানিমূলক কোনো বক্তব্যে, কোনো কথায় কখনোই রিয়্যাক্ট করে না। আমরা সবাইকে নিয়ে, সকলকে নিয়ে সাম্য এবং মানবিক বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। গণতন্ত্রে সবাই কথা বলার স্বাধীনতা দেবে, বাক স্বাধীনতা থাকবে, সবাই সবার যৌক্তিক সমালোচনা করবে, কিন্তু তার যে ইদানিং বিতর্কিত যে মন্তব্য, সেটা আমরা সবাই বিব্রত। আমি একটা কথাই বলবো যে তার বক্তব্য, কথাবার্তায় আরও শালীনতা আনা উচিত। নাইলে তার যে বক্তব্য, তিনি যে বক্তব্য দেন, এই বক্তব্য রাজনৈতিক ভাষার সাথে সম্পূর্ণ, আমরা মনে করি রাজনীতিতে যে শালীনতা থাকে, যে ভদ্রতা থাকে, সেটা পরিপন্থী। তাকে আরও সংযত হয়ে বক্তব্য দেওয়ার, সে যাতে আরও সংযত হয়ে বক্তব্য দেয়, সেটা আমরা আমাদের জায়গা থেকে বলবো। যে আমরা নির্বাচন আসলে, আপনারা জানেন যে নির্বাচন আসলে বিভিন্ন সময় জোট হয়, আসন বিন্যাস হয়। আমরা মনে করি যে এরা তাদের সেটারই পলিসি হয়তো বা তারা হয়তো বা ভোট হলে, বাংলাদেশে এখন সুষ্ঠু ভোট হলে কারা ভোট মানে সংসদ সদস্য হবে না বাংলাদেশের মানুষ সবাই জানে হয়তো বা। সেক্ষেত্রে সিটের যে আসন বিন্যাসের যে বিষয়টা, সে দাবি দেওয়া থাকে, সেগুলোর জন্যই আমার মনে হয় বিভিন্ন সময় তারা এই বিভিন্ন বক্তব্যগুলো দেন। বিএনপি থেকে আসন নেওয়ার জন্য বা বেশি আসন নেওয়ার জন্য, বিএনপির জনগণের সমর্থন নিয়ে নির্বাচিত হয়ে আসার জন্য আমরা মনে করি এই পন্থা তারা অবলম্বন করেছে। আমরা সবসময় চেয়েছি বাংলাদেশে যদি কোনো দল নির্বাচন সব থেকে বেশি চাই, যে বাংলাদেশ মানুষ 17 বছর ধরে কিন্তু ভোট থেকে বঞ্চিত ছিল, ভোট দিতে পারেনি। সেই জায়গায়, সেই আকাঙ্ক্ষার জায়গা থেকে কিন্তু বিএনপি একমাত্র দল যে আমরা কিন্তু সবার আগে থেকে বলছি যে বাংলাদেশের মানুষের এই গণতান্ত্রিক অধিকারটাকে ফিরিয়ে দেওয়া উচিত, ভোটের অধিকারটাকে ফিরিয়ে দেওয়া উচিত। আমরাই সবার আগে কিন্তু নির্বাচনের কথা বলছি এবং তারাই ভোট পিছানোর জন্য বিভিন্ন সময় গণভোট, বিভিন্ন সময় পিআর, বিভিন্ন সময় নানাবিধ সংকট নিয়ে তারা সম্মুখে হচ্ছেন। আমরা মনে করি বাংলাদেশের জনগণ ভোট চায় এবং ভোটের কিন্তু অলরেডি ডেট ঘোষণা হয়েছে। আমরা আশা করি যে ফেব্রুয়ারিতেই ভোট হবে এবং বাংলাদেশের মানুষের বহুল আকাঙ্ক্ষিত যে ভোটের যে প্রতীক্ষা ছিল দীর্ঘদিনে, সেটা সেই প্রত্যাশার প্রাপ্তি ঘটবে। বিএনপি ছাত্রদল একটি বৃহৎ সংগঠন, অনেক নেতাকর্মী, হয়তোবা কেউ বক্তব্যে, কথাবার্তায়, আচার আচরণের সময় ভুল থাকতে পারে, কিন্তু আমরা আমাদের নেতাকর্মীদের এবং আমাদের দলের যারা কর্মীরা আছে, আমরা কিন্তু সবসময় এই 5 আগস্টের পর থেকেই কিন্তু আমরা আমাদের সর্বোচ্চ সহনশীলতা দিয়ে আমরা প্রত্যেকের সাথে আমরা আচরণ করতে বলি, কথা বলতে পারি এবং আমরা সবাইকে নিয়ে সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য কাজ করে যাচ্ছি।